আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। পিঙ্কি সবচেয়ে তোমরা একবার ওয়েলকাম জানাই। সকালবেলা ব্রাশ হাতে নিয়ে আর এখন অলরেডি 6টা বাজে, উঠেছি 5টার সময়। উঠে একটু কাজবাজ করলাম, তো বাসি কাজ অল কমপ্লিট। এখন ব্রাশ নিয়ে চলে এসেছি কলপারে, ব্রাশ করছিলাম। ব্রাশ করতে করতে ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে নিই, ইন্ট্রো দিতে চলে এসেছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও অনেক 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 শুভেচ্ছা। তো আমাদের বাড়িতে যা যা রিচুয়াল আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গত বছর ছিলাম, যেহেতু তারকেশ্বরে গিয়েছিলাম, তারকেশ্বর থেকে এসে যেটুকুনি পেরেছি শেয়ার করেছিলাম, রান্না বান্না খাওয়া দাওয়া। তো যাই হোক, আমাদের পয়লা বৈশাখে নিরামিষ হয় না, তো পয়লা বৈশাখে আমিষই হয়। আমিষ না নিরামিষ, মানে মাছ মাংস হয়। তো সকালবেলা যাবে বাজার করতে। আর ওইদিকে দেখো আগুন জ্বলছে, ওই সাইডে হচ্ছে কি সাজাল দেওয়া বলে সকালবেলা করে, মানে সকালবেলা করে নয় অ্যাকচুয়ালি, পয়লা বৈশাখ ফার্স্ট সকালবেলা এরকম সাজাল দিতে হয়। তো সকালবেলা দেখলে দিয়েছে, প্লাস এখনও ওইগুলো জ্বলছে। আর এই সামনেও দিয়েছে, পুকুরের এদিকটায়ও দিয়েছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। বৌমার জন্য 3 রকম শাড়ি, এটা ইয়েলো আর হচ্ছে এগুলো কি ইয়েলো আর রেডের কম্বিনেশন। আসলটা কেমন ঠিক বলতে পারছি না আপাতত। আঁচলটা যত সম্ভব রেড আঁচল, লাল আঁচল। আর হচ্ছে এই একটা শাড়ি ইয়েলো আর রেডের শাড়ি, এটা পুরো এক ঢালাই শাড়ি, এটা রেড। আর এই দুটো আমার আর শাশুড়ির, এটা হচ্ছে আমার জায়ের। এই যে এটা পুরো এক ঢালাই আছে, যে সেম ডিজাইন। সকালবেলা গিয়েছিল হচ্ছে মাছ কিনতে, মাছ বলতে এখানে নিয়ে এসছে মৌরলা মাছ, আর তার সঙ্গে বাটা মাছ নিয়ে এসছে। বাটা মাছগুলো রান্না হবে না, মৌরলা মাছগুলো ঝাল করা হবে, আর বাটা মাছগুলো ফ্রিজে রাখা হবে। একসঙ্গে এত কিছু খাওয়া তো সম্ভব নয়। এখন আমি এই গাছের ডাঁটা পারবো, লগা আছে, লগা দিয়ে পারবো। গাছের ডাঁটা শুকতে হবে। এই রোদ্রের মধ্যে ঝাপতে ঝাপতে 4খানা ডাঁটা পেয়েছি। ডাঁটাগুলোর সাইজ কি মোটা মোটা, এটা তো ভীষণই মোটা। তো এখনো নিম হলুদ বাটা হয়নি, আজকে যদি নিম হলুদ বাটতে হয়। সকালবেলা মানে হলুদটা যদি নিয়ে আসতো তাহলে বেটারই হতো। সকালবেলা হচ্ছে বাজারে যেতেই 8:30 বেজে দিয়েছে। তো 8:30 তারপরে বাজার থেকে আসলো, তার মধ্যে খাওয়া দাওয়া করলাম, ধোয়াধুয়ি, ঘর মোছা, তো অনেক কাজই থাকে। তো যাই হোক, তো তার মধ্যে আমার যা এখানে হচ্ছে হলুদ আর এই যে নিম পাতা দেখতে পাচ্ছ, এটাকে একসঙ্গে পেস্ট করবে। নিম হলুদ বাটা, এটাই এখন মাখা হবে, দুটো মিক্স করে একসাথে। বাইরের আওয়াজ আসছে, জানি না শুনতে পাবে কিনা।
একেবারে রেডি হয়ে গেছি, এবারে যাবো রান্না করতে। আর এই গরম মানে নতুন শাড়ি পরে রান্না করতে যাওয়া মানে ভীষণ কষ্টের ব্যাপার। যেতেই শুধু আর মুখ মুছতে গেলেই সমস্যা হবে। তো যাই হোক, যাই না যে কখন খুলে দেবো, যদি গরম হয় অসুবিধা হয় তো খুলতে বাধ্য করতে হবে। ব্যাক ক্যামেরা বলতে এই যে সেটাই। তো চলো রান্না বান্না করি, তারপর আবার ভালো একটা। এটা আমাদের কুক মানে রাঁধুনি এইটাই, আর আমি আছি হেল্পার। ভিডিও এখানে রান্না চলছে, অলরেডি সব হয়ে গেছে। আর শিলটা পাতা যে গরম মশলাটা বাটবো, আর হচ্ছে ভাতের হাঁড়িটা মুছলেই রান্না কমপ্লিট। চাটনি এ টু জেড সবই কমপ্লিট। আর ঘরে গিয়েই পাঁপড় ভাজা হয়নি এখনো। পাঁপড়টা খেয়ে দিয়ে নিয়ে তারপরে ভাজবে, হবে না? আমি বসে বসে পোঁজ মারি, গরমে তো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। খাইটা মাছ দিয়ে ধুইতে হইব, মাছ দিয়ে ধুইতে হইব। রান্না তো প্রায় কমপ্লিট। তো চলো একেবারে ধুয়ে ধায়ে নিয়ে এসে সবাইকে ভাত দিয়ে আমি ভাতটাকে সাজিয়ে নিয়ে বসছি। তো চলো দেখতে থাকো। স্পেশালি পয়লা বৈশাখ উপলক্ষে যা যা রান্না হয়েছে তার মধ্যে ছিল পটল ভাজা, শাক ভাজা, শুক্তো, মৌরলা মাছের ঝাল, আম ডাল, মাংস, দই, চাটনি, পাঁপড়। তো এই পর্যন্তই। ওয়াও কি টেস্টি! সো ফ্রেন্ডস, সবার তো খাওয়া হয়ে গেছে, তারপর প্রীতম আবার খেতে বসেছে আর আমরা এখনও খাচ্ছি। তো খেতে খেতে ভিডিওটা করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর পাশে থাকবেন টাটা ফ্রেন্ডস।